আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের আগে দুর্নীতির অভিযোগে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিলের হাইকোর্টের নির্দেশ চিন্তা বাড়িয়েছে নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের চিন্তা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক ভোটকর্মী মিলবে কিভাবে তাই নিয়ে। যদিও এই বিষয়ে রাজ্যের অতিরিক্ত সিইও অরিন্দম বাগচি জানিয়েছেন, ভোটকর্মী নিয়োগের সময় প্রতিবারই প্রয়োজনীয় সংখ্যার তুলনায় ২০ থেকে ২৫% অতিরিক্ত কর্মীকে নিয়োগ করে রিজার্ভ হিসাবে রাখা হয়। কেউ অনুপস্থিত থাকলে বা অন্য জরুরি পরিস্থিতিতে তাদের বুথে পাঠানো হয়ে থাকে। এক্ষেত্রে প্রয়োজন হলে সেই রিজার্ভে থাকা কর্মীদের দিয়েই সমস্যার সমাধান করা হবে। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, এদিন যে ২৫,০০০ অর্থাৎ গতকাল সোমবার যে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে শিক্ষক প্রায় ১৯,০০০-এর কাছাকাছি। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ পেয়েছিলেন ৬,৫০০-এর কাছাকাছি। এদের মধ্যে কতজনের ভোটের ডিউটি পড়েছিল সেই পরিসংখ্যান যদিও এখনও কমিশনের হাতে নেই। এদের অনেকেই এবারের নির্বাচনে ভোটকর্মী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কমিশন সূত্রে খবর, আদালতের নির্দেশে এই ব্যক্তিরা সরকারি কর্মীর মর্যাদা হারানোয় ভোটের ডিউটি করতে পারবেন না এবারে। সেক্ষেত্রে সেই শূন্যস্থান পূরণ করা নিয়েই প্রকৃত পরিস্থিতি কি জানাতে জেলায় জেলায় নির্দেশ গিয়েছে নির্বাচন কমিশনের। আগামী শুক্রবার, আপনারা জানেন, আগামী শুক্রবার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ হবে রাজ্যের ৩টে কেন্দ্রে। এই পর্বে মোট বুথের সংখ্যা ৫,২৯৮টা। বৃহস্পতিবার থেকেই ভোটের সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটকর্মীরা। আগামী বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবেই হাতে সময় মাত্র ৪৮ ঘন্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়, তাহলে এই সংক্রান্ত যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্ত হবে নির্বাচন কমিশন। কিন্তু বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি না হলে বা স্থগিতাদেশ না পেলে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, আমাদের ভোটকর্মীদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন ঠিকই, কিন্তু ভোটকর্মীদের ২০-২৫% রিজার্ভে থাকেন, ফলে তা দিয়ে আমরা ভোট করাতে পারবো। তিনি জানিয়েছেন, রিজার্ভ হিসাবে থাকা ভোটকর্মীদের ডিসি অফিসে রিপোর্ট করার কথা জানিয়ে চিঠি চলে গিয়েছে। তারা ডিসি অফিসে চলে যাবেন। ভোটের ডিউটি বন্টনের দিন যারা অনুপস্থিত থাকবেন তাদের রিজার্ভ ভোটকর্মী হিসাবে রিপ্লেস করা হবে। এদিকে শুক্রবার ৩ কেন্দ্রের যে ৫,২৫৮টা বুথে ভোট নেওয়া হবে, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হচ্ছে ১,১৩৪টা। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ের আগে রাজ্যে ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকছে। তার মধ্যে ২৭৭ কোম্পানি বাহিনীকে ভোটে নিযুক্ত করা হবে। আগামী ৭ই মে তৃতীয় দফার ভোটের আগে আরও ১০৩ কোম্পানি বাহিনী চলে আসার কথা রাজ্যে।